প্রচণ্ড ভালোবাসে, কি বলবো, ভালোবাসার ছড়াছড়ি আমার আছে আর কি। ডেকোরেশন করে এবারে নিয়ে যাব আইসিইউতে। এআই আমার বাস্তব জীবনে ঢুকে পড়েছে জানো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। পুরনো ঘরে নতুন দিনের শুরু। প্রথমে একটা প্রেসার কুকার দেখতে পেলে, সে এখনও ঘুম থেকে ওঠেনি, এত বেলা হয়ে গেছে। আমাকে তো ঘুম থেকে জাগাতে হবে, দোষটা আমার, আমি ঘুম থেকে জাগাইনি। দেখে ঘরের পরিস্থিতি দেখেই বুঝতে পারছো বরমশাই বেরিয়ে গেছে। আমি এখন একেলে ঘরের কাজগুলো সারছি। ওখানে দেখো বসে গেছে, আমার কর্মক্ষেত্র মানে শুরু হয়ে গেছে আর কি, যেটা আমি বলি। ভাত শুরু হয়ে গেছে, ডাল শুরু হয়ে গেছে, রোজকার মতন। বাসনও উপর হয়ে পড়ে আছে, যদিও এরা ঘুমোয়নি, খেলাধুলা করে উপর হয়ে আছে। এদেরকেও তোলার ব্যবস্থা আমাকেই করতে হবে, সব দায়িত্ব তো আমার। মানে ইনডোরের ব্যাপার তো সমস্তটাই আমার, আউটডোর বর সামলাতে বেরিয়ে গেছে। আউটডোরের কাজ না হলে তো ইনডোরের কাজও হবে না, মানে নোট না এলে তো কিছু হবে না, এটা বুঝতে পারছো তোমরা। ক্যাশ চাহিয়ে, মুঝে ক্যাশ চাহিয়ে, তবেই তো সব চলবে। আর এখানে কি রান্না করব সেগুলো রাখা আছে। ভাই যথারীতি ফোন দেখছে ভাইয়ের রুমে বসে। চলো ভাইকে একটু দেখিয়ে দিই। ঘর আলোয় আলোকিত করে দিয়েছি, পর্দাগুলো তুলে। আর ফ্যানটাও লাগছে না, ঘরের মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য। ভাই এখন ফোন দেখছে আর আমি আমার কাজে ব্যস্ত, ভাই ফোনের কাজে ব্যস্ত। কি বলবো আর তোমাদের কাছে বলো, রোজকার কাজ, রোজকার নিয়ম। এই যে ভাইয়ের জন্য দুটো চারাপোনা, ভাইয়ের জন্য চারাপোনা করবো, আর আমরা পনির করবো। যে আলু কাটা, ওখানে পেঁয়াজ কাটা আছে বাটিতে। আর এই যে পনির কাটবো। আমাকে একটু আজকে বেরোতে হবে, কোথায় যেতে হবে কি সমস্তটাই তোমরা দেখতে পাবো, বলবো। আর এই যে দেখো এখানে না ফেস ওয়াশগুলো অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আমি যেহেতু ভিডিও করিনি, তোমাদের দেখাতে পারিনি, তো দেখিয়ে দিলাম। শ্যাম্পু, বডি না শ্যাম্পু, আর যেন কি ফেস ওয়াশ, হ্যাঁ ভুল বলছি। আর কুরকুরে, মানে মাথা বিগড়ে যাচ্ছে আমার। তো চলো কাজকর্মগুলো সেরে নিয়ে বেরোবার কাজকর্ম সেরে নিয়ে সব কিছুই তো করতে হবে। আবার ঘরে ফিরবো, ঘরের কাজকর্ম করব। অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে কথা বলছি। ভিডিও করিনি আমি জানি, আমি অনেক বন্ধ দিয়ে ভিডিও করি। তার কারণটাও এক্সপ্লেন করেছি কেন পারি না। আমার ভাইয়ের পেছনে একটু টাইম দিতে হয়, ওই জন্য আমি পারি না ঠিক মতন। ওকে টাইমে জল দেওয়া, ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ও স্নান করবে সেটা দেখা, এই জন্য আমার সময় চলে যায়, করতে পারি না। আবার এক্সপ্লেন করলাম আর এক্সকিউজ দিলাম নিজে, ভিডিও কেন দিতে পারছি না ঠিকঠাক। আর একটা কথা হচ্ছে, দেখো এইটাই তোমাদের সাথে শেয়ার করব, পরে করব, এখন কাজকর্ম করছি তো, একসময় ঠিক ওই ভিডিওতেই করব। আমি একটা আজকে যে ভিডিও করছি, খুব ব্যথিত হৃদয়ে ভিডিও করছি। কেন কি দেখো, এআই আমাদের জীবনধারাটা পাল্টে দিয়েছে না। এআই দিয়ে আমরা ফটো এডিট করছি, থাম্বনেল বানাচ্ছি, তাই না? ম্যাক্সিমাম মানুষে, মানে ম্যাক্সিমাম ক্রিয়েটাররাই করছি। আমিও ফটো এডিট করে অনেক শর্টস করেছি, দেখেছো। থাম্বনেলও করছি। প্রথম আমার বর থাম্বনেলগুলো করে দিচ্ছিল, আমি পারছিলাম না বলে ও ল্যাপটপ থেকে বানিয়ে দিচ্ছিল। তারপরে এখন আমি নিজে শিখে নিয়েছি। এই থাম্বনেলটা আমি নিজে করেই দেবো, ও আমাকে শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন নিজে করবো, তার একটা নিজে যে কোনো কাজ করতে পারলে দেখবে তার একটা আলাদা মানে স্যাটিসফ্যাকশন আসে। তো সেটা আমার হয়েছে। ও আমাকে বলতো, আমি অফিস থেকে আসলে তুমি আমাকে বলবে, ভিডিও শ্যুট করা থাকলে আমি থাম্বনেলটা বানিয়ে দেবো। তো দিত, তারপর নিজেরও খারাপ লাগতো। তা দেওয়ার পর ও তিনটে করে দিয়েছে, তারপরে দেখবে আমি দুটো নিজে বানিয়ে দিয়েছিলাম থাম্বনেল, ফোনের থেকে, এআই দিয়ে না। তো যাই হোক, তা আমার নিজের খারাপ লাগছিল যে সন্ধ্যেবেলা আসবে আবার বলবো, ওই জন্য। তো আমার ভিডিও দেখে বলছে তুমি আমাকে বলোনি তো, ভিডিও আপলোড করেছে, আমার কেমন খারাপ লাগে। যাই হোক, আমাকে শিখিয়ে দিয়েছে, এবার আমি এই থাম্বনেলটা নিজে করেই দেবো। তো যেটা কথা হচ্ছে, এআই আমার বাস্তব জীবনে ঢুকে পড়েছে জানো, এটাই সমস্যা হয়ে গেছে। ওই জন্যই বলছি আমি ব্যথিত হৃদয়ে। তাও যদি সুখদায়কভাবে আমার লাইফে ঢুকতো এআই, আমি সিরিয়াসলি বলছি কোনো ব্যাপার ছিল না। এআইটা এখন আমার মানে জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে না, যেটাতে আমি খুব কষ্ট পাচ্ছি, যেটাতে আমি খুব মানে ব্যথিত হৃদয়ে তোমাদেরকে বলছি। যাই হোক, সেটা এক্সপ্লেন করব। খুব কষ্টের মধ্যে আছি। ভাই তো প্রধান কারণ, নিজের কারণেও আমি এতদিন ভিডিও দিতে পারিনি। মনে হচ্ছে ফোনটা আমাকে একটা অভিশাপ দিয়েছে, আমার লাইফে মনে হচ্ছে ফোনটা অভিশাপ দিয়েছে, জানি না কদিনের জন্য। সেটাও কিওর করার ব্যবস্থা আমার বড়ি করে দিয়েছে, যদিও
দেখি কিওর করতে পারলে অবশ্যই জানাবো। তো আজকে যে পিরিয়ডটা আমার চলছে, এআই যে এইভাবে আমার লাইফে ঢুকে পড়লো, কিভাবে ঢুকলো আমি জানি না, তোমাদের সাথে শেয়ার করবো। এখন রান্না করছি তো, দেখো রান্না করতে আমি একসঙ্গে দুটো কাজ পারি না গো। যেমন আমি রান্না শেয়ার করতে পারি না, মানুষে কি সুন্দর রান্না করে আর শেয়ার করে। তো যাই হোক, তোমাদের কাছে পরে এক্সপ্লেন করবো, এই ভিডিওতেই করব, দেখতে থাকো। আমি সময় সুযোগ মতন সমস্তটাই তোমাদের কাছে বলবো, ঠিক আছে? কি জ্বালা বলো তো, বাজার যাবো, মাঝখানে বৃষ্টি পড়লো, ওই জন্য তোমরা তো জানোই আমি বাজার থেকে এসে যা করার করি। ভাবলাম কি একটা রান্না তো দেখো গ্যাস অফ হয়ে গেল, ভাতটা হয়ে যাবে আর পনিরটা করে নিয়ে বাজার চলে যাব, মাছ নিয়ে আসবো, শুধু মাছই আনতে যাব, গ্যাসটাও গেল, শেষ হয়ে গেলে কিরকম বিরক্ত লাগে। একে বলছি না আমার ভালো লাগছে না আজকে। ঠিক আছে চলো, আর আমি আসবো না গো, সত্যি করে এখন আর আসতে পারবো না। বাজারটা করে নিয়ে আসি, কি করবো, পনির কটা নতুন সিলিন্ডারটা লাগিয়ে পনির কটা ভেজে নিয়ে ভাতটা এক্ষুনি হয়ে যাবে। ঝাট করে মাছটা নিয়ে এসে, আবার না বৃষ্টি আসে, মাছটা নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কথা বলবো, সব ব্যাপারে কথা বলবো। চলে এসছি মাছ নিয়ে পুনরায় ঘরে, ক্ষতবিক্ষত মাছ ফেলে রেখেছি। দেখো একটু আগেই এসছি, কেন কি ব্যাগের থেকে মাছগুলো ঢাললাম, নিজের ড্রেস চেঞ্জ করলাম, নিয়ে তোমাদের কাছে এলাম। আমি আসিনি অবশ্য, ক্ষতবিক্ষত মাছ এসছে, তোমাদের সাথে শেয়ার করছি। ভাইয়ের জন্য চারাপোনা যথারীতি, আর আমাদের সবার জন্যই হচ্ছে। আর মাছটাও ভাই খাবে অবশ্য, তবে চারাপোনাটাই ম্যাক্সিমাম খায়। আর মাছ এনেছি 6 পিস। আর খয়রা মাছটা কিনতে গিয়ে না, এখন বাড়িতে এসে দেখছি অনেকখানি হয়ে গেছে, হুটোপাটা করে কিনলাম আর একবারে বেশি করে মাছ নিয়ে এলাম। কেন কি কখন বৃষ্টি হয় কখন মেঘ হয় কোনো ঠিক নেই, কারণ আকাশের এখন নার্ভ ব্রেকডাউন চলছে, এই 2-3 মাস চলবে। তো দেখো এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ওটা ডেকোরেশন করা হয়ে গেছে আর কি। ডেকোরেশন করে এবারে নিয়ে যাব আইসিইউতে। অসুস্থ তো দেখতে পাচ্ছ, ক্ষতবিক্ষত, তার মধ্যেই কিন্তু আমি ডেকোরেশন করলাম, করে এবারে আইসিইউতে দেখি অনেক দিন থাকবে আইসিইউতে, একটু একটু করে একজন করে বেরোবে আর ভক্ষণ করব আমরা। তো চলো এগুলোকে রেখে নিয়ে বাকি কাজগুলো করি। তবে মনে হচ্ছে আমি আজকে আর তোমাদের সামনে এই মুহূর্তে আসতে পারবো না, কখন আসবো কথা দিতে পারছি না। তো চলো এগুলোকে রেখে নিয়ে বাকি কাজগুলো সারতে হবে। আমি খুব তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি এসছি গো, যাওয়ার সময়ও তোমাদের শেয়ার করতে পারিনি, মাছের ব্যাগটা যে দেখাবো সেটাও শেয়ার করতে পারিনি। যাই হোক, মুন্ডিত মস্তক দেখিয়ে দিলাম তোমাদের। তো অনেক খাটাখাটুনির পরে লাঞ্চ করে বসে আছি, অনেকখানি বেলা হয়ে গেছে, শুভ করে শুচ্ছি না। ওই যে জানলার ধারে বসে থাকা আমার একটা স্বভাব, অমল ও দইওয়ালা টাইপস। বসে আছি, বসে দেখছি চারিদিক। এখন ভালো না ভিডিওটা তোমাদের সাথে কথা বলে নিয়ে ভিডিওটা শেষ করি। প্রথমে আপডেটটা দিয়ে নিই, যাকে নিয়ে এত দুটো ভিডিও করেছি, কুকুরটাকে নিয়ে। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো যে মিউনিসিপ্যালিতে খবর দিয়ে বা ওকে কোনো কিছু করে বন দপ্তরে খবর দিয়ে তুলে নেবার কথা। হ্যাঁ গো, কুকুরটাকে নিয়ে গেছে এই গত 2 দিন আগে। আমি তো ভিডিও করিনি, মানে করতে পারিনি আর কি, বলছি সেটা কেন করতে পারিনি। ওকে লোক এসেছিলো, একটা খাঁচার মতন ছিল, ওইটার মধ্যে ভরে তারপরে ইঞ্জেকশন দিয়েছে। সে কি ধরতে পারে গো ওকে? আমাদের সামনের ফ্ল্যাটে 5 তলার উপরে উঠে গেছে, অনেক ঝাপাঝাপির পরে ওকে যাই হোক ধরেছে। এখন নিয়ে গেছে, 2 দিন আগে নিয়ে গেছে, একটা অ্যানিম্যাল রেস্কিউ ভ্যান এসেছিলো, তাতে করে নিয়ে গেছে। ওর এখানে যারা একটুখানিটা ডগ লাভার আছে তারা খোঁজখবর নিচ্ছে, ফোন নাম্বার দিয়ে গেছে ফোন নাম্বার তাদেরকে। হ্যাঁ, মাঝখানে বলি কিছু সংখ্যক মানুষ বলেছিল ওকে ছাদে উঠে গেছে যখন পিটিয়ে মেরে ফেলা হোক, মানে এটা খুব নৃশংস ব্যাপার। যাই হোক, ম্যাক্সিমাম মানুষই রাজি হয়নি, ওকে নিয়ে গেছে। ওকে রেস্কিউ করার পরে যারা ফোন নাম্বার রেখেছে পাড়ার কিছু মানুষ, তারা ফোন করে জেনেছে যে ওকে ট্রিটমেন্ট করা হবে। ওর একটুখানি নার্ভ ব্রেকডাউন টাইপের হয়েছে আর কি, সেরকম কিছু না। ওই জন্য কিন্তু ভালো মতন বসে থাকতে বলেছি না, হঠাৎ কামড়াতো। যাই হোক, পাড়া এখন শান্ত হয়ে গেছে, মানে যাকে বলে পাড়া ত্রাস এখন নেই, ট্রিটমেন্টের আওতায় আছে। আর আমার ব্যাপারটা বলি তোমাদেরকে, মানে আমার যে কি হয়েছে গো, কেন এআইয়ের কথা বললাম। এআই যেমন অনেক কিছু করতে পারছে, মানে এআইতেই মনে হচ্ছে আমার এই আঙুলটা, এটা যে কি সমস্যা হয়েছে জানো। আমার বর সামনে এখানে যে ডাক্তারখানা আছে, ফিজিওথেরাপিস্ট, ওনার কাছে বললো, ওনার কাছে বলাতে আবার অন্ধকার, ওল্লা কারেন্ট চলে গেল। উনি বলেছে যে একটা ক্যারি ব্যাগের মধ্যে আর কি বরফ নিয়ে আঙুলটা চারিদিকে ঘুরিয়ে 2-3 বার দিনে চেক করতে, দিন 5-6 করতে বলেছে। তাতে যদি না কমে ইউরিক অ্যাসিড আর একটা কী বলেছে টেস্ট করতে হবে।
মানে বাবা, এত কষ্টে রক্তগুলো করছি, আমি কিনা টেস্টের জন্য দিয়ে দেবো? ও 5 দিনে, আমি 2 দিন 2বার বলেছে, 3বার করে দিয়ে যাচ্ছি। সে ঠিক করে নেবো, টেস্ট আমি করব না। কত কষ্টের রক্ত বলো তো, এই দুর্দিন এই জিনিসের দাম, ওগুলো খেয়ে খেয়ে আমি রক্ত তৈরি করছি, ওগুলো আবার দেবো? ওর মধ্যে আমি নেই। আর সেই থাম্বনেল করতে করতে আর ফটো এডিট করতে করতে এআইতে আমার এই থামটাই চলে গেছে একদম। মানে আমার বয়স হলো না এই কদিনে, বুড়ো আঙুলটার বয়স হয়ে গেল জানো। ওটাই ভাবছি, বেচারা এটার অবস্থাটা কি জানো? এমনি তো ব্যথা তো করছেই। আর দেখো, এই আঙুলটা যেমন এমনি এমনি করতে পারছি, হ্যাঁ, এটা এমনি করতে গেলে অনেকক্ষণ পরে আমাকে এই করে করতে হচ্ছে। আর এমনি করতে গেলে না একটা টিক করে আওয়াজ হচ্ছে, মানে মিউজিক্যাল হয়ে গেছে, মিউজিক্যাল বুড়ো আঙুল হয়ে গেছে আমার। যাই হোক, কাল থেকে শেকটা দিচ্ছি, আজকে একটু ভালো, ওই জন্য ভিডিও করলাম, কথা বলছি। মানে আমার কথা বলতে বন্ধ হয়ে গেছিলো, মানে পাকা ফোড়া যেমন ব্যথা করে এরকম। এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না, যে বাজারে ব্যাগটা নিয়ে এলাম, মাছের বাগাল করে এরকম করে ধরে 4 আঙুল কাকামাল। ওই জন্যই বলছি, শেষমেশ আমার বুড়ো আঙুলটাই বুড়ো হয়ে গেল, মানে মাত্র কয়েকদিনের মধ্যে। এটা এআই এর কামাল, আমার থাম্বনেল হয়ে গেছে বুড়ো আঙুলটাতেই। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। দেখি, কালকে দিয়েছি, আজকে দিয়েছি, সবে তো 2 দিন হলো, কী অবস্থাটা দাঁড়ায়। নালে তো বলছে যে ব্লাড টেস্ট করতে, তার পক্ষপাতে আমি একদমই নই। কেন নই সেটাও বললাম, ভয় টয় আমার করে না, আমি নির্ভীক। কিন্তু ওই একটা কারণে, এত কষ্টের পয়সা, রক্ত জল করা পয়সা, রক্ত নিয়ে চলে যাবে কেউ, আমি এটার পক্ষপাতে নেই। যাই, কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে বসে আছি জানলার ধারে, আমার চোখ বন্ধ হয়ে আসছে। এটাও তোমরা জানো, দিবানিদ্রা দেওয়া আমার একটা অভ্যাস। কেন আমাকে ব্যাক সাইড থেকে ডাকছে, আয় সুজাতা আয়, একটুখানি বারিশে মাথাটা দে এবারে। বারিশটাও ব্যস্ত হয়ে গেছে আমার জন্য, প্রচণ্ড ভালোবাসে, কি বলবো, ভালোবাসার ছড়াছড়ি আমার। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, কিন্তু কবে করবো তা আমি জানি না। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাইম মতন ঘুমিয়ে নিও, ঠিক আছে? আর বেশি এআই দিয়ে কোনো কাজ করতে যেও না, তাহলে আমার মতন পরিস্থিতি দাঁড়াবে। বেশি এআই দিয়ে থাম্বনেল করো না, তাহলে থাম্ব একদম নড়চড়ে করে দেবে। চলো, টাটা।